নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় আওয়ামী লীগের নতুন আন্দোলন কর্মসূচি। এই বিষয়ে বিস্তারিত বলার আগে একটা বিষয় বলি যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার আমি যখন এই ভিডিও করছি তখন বাংলাদেশের পত্রপত্রিকায় মিডিয়াতে সর্বত্র একটি খবর নিয়ে খুব আলোচনা চলছে। সেটি হচ্ছে যে রাজশাহী রেঞ্জের ডিআইজি তিনি একটি নির্দেশিকা জারি করে পুলিশ মহলকে বলেছেন যে ফ্যাসিস্টদের সদস্য যারা অর্থাৎ আওয়ামী লীগের কথা বলতে চেয়েছেন যে তারা যদি জামিন পায় এবং জামিন পাওয়ার পর আবার দলীয় কাজে সক্রিয় হয় অর্থাৎ মিটিং মিছিল এই সমস্ত করে বৈঠক করে তাহলে তাদেরকে পুনরায় গ্রেপ্তার করতে হবে এবং শোন অ্যারেস্ট দেখাতে হবে। এই হচ্ছে মূল বিষয়টি, অর্থাৎ জামিন পাওয়ার একটা প্রি কন্ডিশন করা হলো যে জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না, জয় বাংলা বলা যাবে না, এই রকম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না। এদেরকে গ্রেপ্তারও করা হয়েছিল মূলত এই কারণে যে সবাই যে ফাঁসি খুনের আসামি বা দুর্নীতি করেছিলেন এই রকম নয়, অনেকেই আছেন যারা আওয়ামী লীগের নামে স্লোগান দিয়েছিলেন, জমায়েত করেছিলেন। 12ই মে 2025-এর পর এরকম অনেকেরই জামিনও হচ্ছে, কিন্তু এই অলিখিত শর্তটি সেখানে আছে যে জামিন পাওয়ার পর তারা কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এখন এটার পেছনে পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত এটা নাকি এটা সরকারের সিদ্ধান্ত সেই ব্যাপারে আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই, ফলে এই নিয়ে কোনো মন্তব্য করছি না। শুধু বিনয়ের সঙ্গে এইটুকু দাবি করি যে এই খবরটি দ্য ওয়ালে কলকাতা থেকে আমরা প্রথম করেছিলাম। এই খবরটি দ্য ওয়ালে প্রচারিত হয়েছিল বুধবার দুপুর বিকেল নাগাদ এই খবরটি আমাদের প্রথম প্রচার করা হয় যে এইরকম একটি নির্দেশিকা রাজশাহী রেঞ্জের ডিআইজি তিনি জারি করেছেন, যেটা নিয়ে এখন বাংলাদেশের রাজনীতিতে খুব আলোচনা চলছে। কোথাও কোথাও অনেকেই খুব জোরালোভাবে এটার প্রতিবাদ করছেন এবং আমি একটু আগে দেখছিলাম যে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশের যে খুব নামকরা মানবাধিকার সংগঠন, তারা একটা লম্বা বিবৃতি দিয়ে পুলিশের এই ধরনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ এবং নিন্দা করেছে যে এটা করা যায় না, আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী এটা সম্পূর্ণ বেআইনি। আমি জানি না তারেক রহমানের সরকার এই বিষয়ে কি পদক্ষেপ করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কি পদক্ষেপ করবেন। এটা এখনো পর্যন্ত যে অর্ডারটা বাজারে প্রচারিত হয়েছে সেটি কিন্তু রাজশাহী রেঞ্জের ডিআইজির অর্ডার। এখন সেখানে একটি কথা বলা আছে যে গ্রুপ মেসেজে এই বিষয়গুলি আগেই বলা হয়েছিল, ফলে আমার ধারণা যে এটা বাংলাদেশ পুলিশের ওপর মহল থেকে এরকম একটি সিদ্ধান্ত গেছে। এখন বিষয় হচ্ছে যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই যে ধরপাকড়ের বিষয়টি, এই ধরপাকড়ের বিষয়টি কিন্তু আগামী মাসে আরও বেশি আলোচনায় আসবে। তার কারণ শেখ হাসিনা তিনি গত সোমবার তার দলের যে বৈঠকটি করেছেন, ওয়ার্কিং কমিটির মিটিং যেটা করেছেন ভার্চুয়াল মাধ্যমে, অর্থাৎ তিনি সংযুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি, সেই বৈঠকে তিনি 3টি কর্মসূচি দিয়েছেন। যে কর্মসূচিগুলোর ক্ষেত্রে তিনি বলেছেন যে এগুলির ক্ষেত্রে কোনো রকম আপোষ করা চলবে না, অর্থাৎ যেতে হবে এবং ময়দানে নামতে হবে। পুলিশ যদি বাধা দেয়, অ্যারেস্ট করে, তাহলে আরেক পক্ষকে যেতে হবে। দুটো বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। একটি তো হচ্ছে যে পবিত্র রমজান মাস চলছে, শেখ হাসিনা বলেছেন যে আমি সবাইকে বলছি আওয়ামী লীগের যে যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন তাদেরকে আমি বলছি যে আপনারা নিজেদের সাধ্য মতন গরিব মানুষ অর্থাৎ রিক্সা চালক, ঠেলাওয়ালা, ক্ষেত মজুর, কারখানার শ্রমিক, এইরকম স্বল্প আয়ের মানুষ তাদেরকে ইফতারি দিন, অর্থাৎ ইফতার সামগ্রী বিনামূল্যে বিতরণ করুন। এবং সেখানে তিনি একটি কথা বলেছেন যে এইটা দিতে গেলে পরে যদি কোনো বাধা আসে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে, তাহলে আরেকটা দলকে যেতে হবে, অর্থাৎ গরিব মানুষগুলি যাতে ইফতারিটা পায় সেটা তিনি নিশ্চিত করার কথা বলেছেন তার দলকে। এই কথাটা খুব বারে বারে উনি বলেছেন যে এইটার ব্যাপারে কোনো রকম ভয় ভীতি আপোষ করা চলবে না, মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে হবে, কারণ তারা সকলের এগুলো কেনার সামর্থ্য নেই। এছাড়া আমরা তো সবাই জানি যে মার্চ মাস বাংলাদেশে স্বাধীনতার মাস। এই যে স্বাধীনতার মাস, এই স্বাধীনতার মাস নিয়ে শেখ হাসিনা
দিনের কর্মসূচি দিয়েছেন। প্রথম কর্মসূচি 7 মার্চ, আমরা সবাই জানি যে ঢাকার 7 মার্চ 1971 শেখ মুজিবুর রহমানের যে বিখ্যাত ভাষণ ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, সেই ভাষণ যেখানে তিনি প্রথম স্বাধীনতা এবং মুক্তির ডাক দিয়েছিলেন। তো সেই যে ভাষণ, সেই ভাষণের ঐতিহাসিক দিন 7ই মার্চ, ওই দিনটি শেখ হাসিনা তার আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ওয়ার্কিং কমিটির নেতাদের জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকে যেন তার যে সাংগঠনিক এলাকা যে যেখানে দায়িত্বপ্রাপ্ত সেইখানে 7ই মার্চ একেবারে ময়দানে নেমে পালন করতে হবে। প্রয়োজনে অস্থায়ী ভাবে কোনো আয়োজন করে এবং যেখানে যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি স্ট্যাচু আছে সেইখানে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। প্রয়োজনে নতুন স্ট্যাচু বা মুরাল বসাতে হবে। এই সমস্ত কিছু তিনি বলেছেন যে ওই দিনটা পালন করতেই হবে যে কোনো মূল্যে। এবং এখানেও তিনি বলেছেন যে যদি বাধা আসে পুলিশ অ্যারেস্ট করার চেষ্টা করবে, অ্যারেস্ট হতে হবে, কিছু করার নেই, এটাই আন্দোলন, ঘুরে দাঁড়াতে হলে আমাদের এটা করতে হবে। এটা গেল 7 মার্চ। অর্থাৎ 7 মার্চ আওয়ামী লীগের রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে কিন্তু 7 মার্চ একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং ওই দিনটিতে বলা যায় যে ওই দিনই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে দিয়েছিলেন বা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে প্রস্তুত থাকতে বলেছিলেন বা প্রস্তুত হতে বলেছিলেন যে এরপর আমাদের যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকবে না হয়তো। তো এই দিনটার গুরুত্ব সকলেই জানেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কাছে এই দিনটির গুরুত্ব অনেক বেশি, তার কারণ শেখ মুজিবুর রহমান তাদের নেতা। এটি গেল 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হচ্ছে যে 17 মার্চ। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই জন্মদিবসটি শেখ হাসিনা বলেছেন যে ওই দিনও সমানভাবে এটাকে পালন করতে হবে, যে যত জায়গায় যেভাবে সম্ভব। এবং তিনি বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, তারপরে মাঠে ময়দানে, যে যেখানে সম্ভব যতভাবে সম্ভব। এবং এখানেও তিনি বলেছেন যে আমাদের ঝুঁকি নিতে হবে, কত গ্রেপ্তার করবে করুক, কিন্তু যেতে হবে, দেখতে হবে যে সরকার কি করে। তৃতীয় কর্মসূচি হচ্ছে 26শে মার্চ, জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস। 26শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যেটা বেতারে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার করেছিলেন এবং পুলিশ ওয়্যারলেসের মারফত আরও বিভিন্ন জায়গাতে সেটা প্রচারিত হয়েছিল। স্বাধীনতার ডাক কে দিয়েছেন এটা নিয়ে বাংলাদেশে খুব জোরালো বড় বিতর্ক আছে। বিএনপি দাবি করে যে এটা তাদের প্রতিষ্ঠাতা নেতা, সাবেক প্রেসিডেন্ট এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত জিয়াউর রহমান, তিনি এই ডাক দিয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের দাবি হচ্ছে যে না, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার বার্তা পাঠিয়েছিলেন এবং সেটা তৎকালীন যে বাংলাদেশ পুলিশের মারফত সেই তার বার্তা সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সেই তার বার্তা পাঠ করেছিলেন মাত্র। ঘোষণা শেখ মুজিবুর রহমানের। এখন আজকের এই ভিডিওতে এই নিয়ে বিতর্কে যাচ্ছি না, তার কারণ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে কে ডাক দিয়েছেন সেই বিতর্কের থেকেও এটা বড় ঘটনা যে ওই দিনটাই হচ্ছে স্বাধীনতা দিবস। এবং বঙ্গবন্ধুর যে ডাক ছিল তাতে তিনি বলেছিলেন যে একজনও পাকিস্তানি সেনা বাংলাদেশের ভূমিতে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। অর্থাৎ স্বাধীনতার যুদ্ধটা হবে যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে, এইটা ছিল তার ঘোষণা। এখন এইটা বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং আমরা জানি 16ই ডিসেম্বর যেদিন পাক সেনা আত্মসমর্পণ করে ভারতীয় সেনা এবং মুক্তিযোদ্ধাদের কাছে, অর্থাৎ যৌথ বাহিনীর কাছে, সেই দিনটা হচ্ছে বিজয় দিবস। এখন এই যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসেও শেখ হাসিনা বলেছেন যে সবাইকে পথে নামতে হবে, যারা আওয়ামী লীগ করেন, যারা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন, তাদের সবাইকে পথে নামতে হবে। ওই দিন স্বাধীনতা দিবসকে উদযাপন করতে হবে একেবারে পরিপূর্ণ মর্যাদায়। এখন এই যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই দিনগুলিতে তারেক রহমানের সরকার কি পদক্ষেপ করবে, এইটা হচ্ছে কিন্তু প্রশ্ন। তার কারণ 2025-এ এই দিনটি, এই যে 3টে দিন 7 মার্চ
17 মার্চ এবং 26শে মার্চ, এই 3টে দিনই কিন্তু অত্যন্ত অমর্যাদার সঙ্গে বাংলাদেশে পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন পালন করার কোনো উপায়ই ছিল না, কারণ আওয়ামী লীগ তারা নিষিদ্ধ ঘোষিত, এখনও তারা নিষিদ্ধ ঘোষিত, কিন্তু তখন তাদের ওপরে নিষিদ্ধ ঘোষণার আগে থেকেই তাদের ওপরে প্রবল রকম নিপীড়ন নির্যাতন চলছিল, ফলে কেউ সাহস করেননি। আর 5ই আগস্ট আমরা জানি যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছিল, স্ট্যাচু ভাঙা হয়েছিল, মুরাল নষ্ট করা হয়েছিল। সর্বোপরি 5 এবং 6 জুন 2025 ধানমন্ডিতে বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, পে লোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত ধ্বংসযজ্ঞ চলেছে 2025-এ। 26শে মার্চ, সেই 26শে মার্চটাও কিন্তু খুব বলা চলে যে অন্তত রাষ্ট্রীয় স্তর থেকে খুব দায়সারাভাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার কি এমন জরুরি কাজ পড়লো যে ওই দিনই তাকে চীনে চলে যেতে হলো। তিনি রাষ্ট্রপতি ভবনে গেলেন না। রাষ্ট্রপতি ভবনে যে স্বাধীনতা দিবসের যে আয়োজন, মানে সকালের দিকে কয়েক ঘন্টা তিনি নম করে স্বাধীনতা দিবসের উদযাপন করে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে তিনি চীনের বিমান ধরলেন, চীনে চলে গেলেন। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে বিদেশ মানে প্রধান উপদেষ্টার কেনই বিদেশ সফরের কর্মসূচি রাখা হয়েছিল, এটাও কিন্তু একটা বিরাট বিস্ময়কর। এবং এটা যে কোনো দেশেই রাষ্ট্রপ্রধানেরা সেই দিন দেশে থাকেন, দেশের মানুষকে শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এগুলোই খুব স্বাভাবিক বিষয়। কিন্তু মোহাম্মদ ইউনূস এসবের ধার ধারেননি। আর আওয়ামী লীগকেও কোনো রকম কর্মসূচি করতে দেওয়া হয়নি। কিন্তু 2025 আর 2026 এই দুয়ের মধ্যে 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু গুণগত পরিবর্তন হয়ে গেছে, বা বলা চলে যে তার 3 দিন পর থেকে 15, 16 বা 18ই তারিখ সম্ভবত তারেক রহমান শপথ নিলেন, সেই দিন থেকে কিন্তু গুণগত পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনটা এটাই যে এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আছে, এবং সেই সরকারও কিন্তু স্বাধীনতা, মুক্তি সংগ্রাম এবং এই যে স্বাধীনতা কেন্দ্রিক যে রাজনীতি, তারও ভাগিদার এই বর্তমান শাসক দল। এবং সদ্য অনুষ্ঠিত যে মানে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির একটা বড় কল ছিল যে মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে হবে, মুক্তিযুদ্ধকে কোনোভাবে খাটো করা চলবে না, এবং 1971 আর 2024 এক নয়, যার যার মর্যাদা তার তার কাছে, এবং মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধকে যারা খাটো করবে তাদেরকে কোনোভাবেই বিএনপি রেওয়াত করবে না। এগুলি সবই তারা বলতে বা বলেছিল। তার একটা বড় কারণ হচ্ছে যে তাদের প্রধান প্রতিপক্ষই ছিল জামায়াতে ইসলামী, যারা আবার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আমি সেই প্রসঙ্গে এই ভিডিওয়ে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে বিএনপি তারা এই নির্বাচনে, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কিন্তু মুক্তিযুদ্ধটাকে তারা হাতিয়ার করেছিলেন, এবং তারেক জিয়া একাধিক জনসভাতে, বিএনপির শীর্ষ নেতৃত্ব একাধিক জনসভাতে তারা এই বিষয়টাকে একেবারে সামনের দিকে রেখেছিলেন। স্বভাবতই এইটা একটা দেখার যে এখন যে নির্বাচিত সরকার, তারা আওয়ামী লীগকে এই যে 7ই মার্চের ঐতিহাসিক দিনটি, 17ই মার্চ তাদের বঙ্গবন্ধুর জন্মদিন, এবং এখনও সরকারিভাবে কিন্তু তিনি দেশের মানে জাতির পিতা, এখনো পর্যন্ত তিনি জাতির পিতা। তো তার জন্মদিন পালন, এবং সেই জন্মদিনটা তারেক রহমানের সরকার পালন করে কিনা এটাও দেখার, কারণ আমাদের দেশে মহাত্মা গান্ধীর জন্মদিন কিন্তু রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুব জরুরি, কারণ ইউনূস সরকার আবার এই যে 7ই মার্চের যে কর্মসূচি, রাষ্ট্রীয় কর্মসূচি যেগুলি থাকতো, সরকারি কর্মসূচি, সেগুলি কোনোটাই তারা পালন করেনি। তারা 17ই মার্চের ছুটি তারা বাতিল করে দিয়ে গিয়েছে। ফলে নতুন সরকারের সামনে কিন্তু এখন প্রশ্ন, তারা একটি রাজনৈতিক দলের সরকার, তারা নির্বাচিত সরকার, সেই সরকার আর অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের কর্মসূচি ভাবনা তো কখনো এক হতে পারে না। ফলে এইটা কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই দিনগুলিতে আওয়ামী লীগ ময়দানে নামলে তাদেরকে কি নিষিদ্ধ ঘোষণা, মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ, এই কারণে কি তাদেরকে জেলে পোড়া হবে? অর্থাৎ দলটার কার্যক্রম নিষিদ্ধ, এই কারণে কি তারা স্বাধীনতা দিবস পালন করতে পারবে না? এই কারণে কি তারা 7ই মার্চের ঐতিহাসিক দিবস পালন করতে পারবে না? এই কারণে কি তারা তাদের নেতার জন্মদিন 17ই মার্চ পালন করতে পারবে না? প্রশ্ন হচ্ছে যে যারা কারাগারে মানে বিচারাধীন বন্দী থেকে শুরু করে দোষী সাব্যস্ত
সমস্ত যারা কারাগারে থাকেন তারাও কিন্তু কারাগারে জাতীয় দিবস পালন করেন। ভেরি মাচ প্রতিটি জেলখানাতে কিন্তু স্বাধীনতা দিবস পালিত হয়। প্রত্যেকে বন্দীরা তারা তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী বিশেষ বিশেষ দিনে তারা তাদের মতো করে ঘরোয়া কর্মসূচি করেন। ফলে যা বাইরে হয় কারাগারের বাইরে তা কিন্তু আদালতের ভেতরেও হয়। অর্থাৎ আওয়ামী লীগের যে মানে কর্মী সমর্থক নেতা এখন গ্রেপ্তার হয়ে আছেন তারা কিন্তু আদালতে এই দিনগুলি উদযাপনের সুযোগ পাবেন, কারণ এগুলি কারাবিধিতে বলা আছে। কিন্তু কথা হচ্ছে যে আদালতের বাইরে যারা আত্মগোপন করে আছেন বা যারা প্রকাশ্যেই আছেন তারা যদি আওয়ামী লীগের ব্যানারে এই দিনগুলি পালন করতে চান তাহলে কি সেটা মানে তারেক রহমানের সরকার তার পুলিশ কি তাদেরকে গ্রেপ্তার করবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ এটা ঠিক যে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাই উড়বে, কিন্তু রাজনৈতিক দল তার মতো করে জাতীয় মানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সাজায়। জাতীয় পতাকা মানে একেবারে মানে ওপরে থাকে, কিন্তু পাশে বা ইয়েতে রাজনৈতিক কর্মসূচি জমায়েতে দলীয় পতাকা থাকে। দলীয় পতাকা না থাকলেও সেই লোকগুলো যে ওই দলের মানুষ এটাও কারো অজানা থাকে না। এখন প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা তিনি হয়তো এটা মনে করা হচ্ছে যে তিনি কি তাহলে তারেক জিয়াকে চাপে ফেলার জন্যই এই দিনগুলিকে এইভাবে বেছেছেন এবং দলকে বলেছেন যে ঝুঁকি নিয়ে হলেও এই দিনগুলি পালন করতে হবে। এখন আওয়ামী লীগ তারা যদি সত্যিই সক্রিয়ভাবে সাহস করে এই দিনগুলিতে পথে নামে তখন কিন্তু প্রশ্নটা হবে যে পুলিশ প্রশাসন অর্থাৎ নির্বাচিত সরকারের পুলিশ প্রশাসন, তারেক রহমানের সরকারের পুলিশ প্রশাসন তারা কি এই যুক্তিতে আওয়ামী লীগকে সেদিন গ্রেপ্তার করবে যে এদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে, অতএব এরা স্বাধীনতা দিবস পালন করতে পারবে না, এরা তাদের নেতার জন্মদিবস পালন করতে পারবে না, এরা ঐতিহাসিক দিন 7ই মার্চ পালন করতে পারবে না? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার তো মনে হয় যে শেখ হাসিনা হয়তো খানিকটা তারেক রহমানকে চাপে রাখার জন্যেই এই 3টে দিনকে বাছাই করেছেন এবং দলকে বলেছেন যে যা হয় হবে, মাঠে নামতে হবে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।